Assalamu alaikum, good people. Welcome back to another class with Akanksha. This is Akanksha Shikdar here, your own online and offline instructor. আপাতত online instructor because আমরা জানি না আসলে কবে যে স্কুল কলেজ অ্যান্ড কোচিং সেন্টার খুলবে। সো আজকে যেই সেশনটা হবে সেটা হচ্ছে আজকে we are going to learn some new sentence structures and I can assure you guys that if you guys learn these sentence structures you will be able to make thousand of sentences with these structures. So structures গুলো খুবই ইজি হতে যাচ্ছে, এমন না যে structures গুলো খুব কোনো কঠিন or something like that, এরকম না। ইজি স্ট্রাকচার্স আমি বুঝিয়ে দিব যে কোথায় আপনি কি চেঞ্জ করবেন অ্যান্ড আফটার দ্যাট আপনি জাস্ট ভার্বটা অথবা সাবজেক্টটা চেঞ্জ করে আপনি কিন্তু আপনার মনের মতো সেন্টেন্সেসগুলো ক্রিয়েট করতে পারবেন। Okay, so what you need to do is I need a help from you guys. You can help me by sharing this live-টা একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডসের সাথে অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার জুনিয়র্স যারা আছে তারাও যাতে আপনার সাথে সাথে ক্লাসটা জয়েন করতে পারে, বিকজ এই ক্লাসটা মোটামুটি সবার জন্য হেল্পফুল হবে। মোস্টলি হেল্পফুল হবে যারা বেসিকে দুর্বল, যাদের বেসিকে ইংলিশের বেসিকে যাদের একটু প্রবলেম আছে তাদের জন্য এই ক্লাসটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে, বিকজ আমি একদম খুবই ইজি করে শেখাবো। আর এইটা মানে মোটামুটি হালকা পাতলা ইংলিশ জানলেই হচ্ছে কি এই সেন্টেন্সগুলো বলা সম্ভব। সো আমি আর দেরি করবো না, আমাদের সাথে অনেকেই জয়েন করেছে। হাই পিঙ্কালা পাও না, আই অ্যাকচুয়ালি ডিডন্ট গেট দ্যাট। আমি অনেক খুঁজেছি বাট পাই নাই, সো আই এন্ডেড আপ উইথ দিস। Okay, acha, walaikum assalam. Welcome everyone, welcome to the class. আপু কেমন আছো? আমাকে একটা অ্যাডভাইস দাও, আমি ইংলিশ নিয়ে পড়তে চাই। এখন ইংলিশ লিটারেচার নিব নাকি নাকি ইএলজি একটু সাজেস্ট করো। আর তুমি কোন বিষয় ছিলা বলো প্লিজ। আমার হচ্ছে লিঙ্গুইস্টিক্স, অ্যাজ আই ওয়ার্ক উইথ ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, আমি এটাই আমার কাজ, দ্যাটস মাই জব। সো আই লাভ লিঙ্গুইস্টিক্স, আমার লিঙ্গুইস্টিক্স অনেক পছন্দ। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু আম ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমাদের অনেক সাবজেক্টস মানে কোর্সেস করতে হয় যেগুলো লিটারেচার, লাইক আমার এই সেমেস্টারে অনেকগুলো, আমার 4টা ইংলিশের মধ্যে মনে হয় 3টে লিটারেচারের মধ্যে পড়ে। সো আমাদের প্রতি সেমেস্টারে এরকম অনেক এক গাদা হচ্ছে গিয়ে লিটারেচারের কোর্স আমাদের করতে হয়, যদিও আমি লিঙ্গুইস্টিক্স থেকে বিলং করছি। বাট এইটা একটা জিনিস যেটা কখনো কাউকে জিজ্ঞেস করবে না যে আমি কী নিয়ে পড়বো। হোয়াট ইউ নিড টু ডু ইজ তুমি কী হতে চাও সেটা চিন্তা করো। যেরকম আমার বাবা মা যেরকম ছোটোবেলায় আমাকে বলছে ডক্টর হও, সো আমি ছোটোবেলা থেকে কত সায়েন্স পড়ে তারপরে যখন আই অ্যাকচুয়ালি গ্রু আপ অ্যান্ড আই রিয়েলাইজ যে না, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ স্টাডিং। আমি মানে বিকজ ডক্টর হলে ইটস ভেরি টাফ, ডক্টর হওয়ার পরেও সারা জীবন আপনাকে পড়তেই হয় অ্যান্ড অল দোজ ওভারনাইট ডিউটিজ অ্যান্ড অল, আমি ওই লাইফটা চাই নাই। দো ইটস আ খুবই নোবেল একটা profession, treating people and all. I can treat people but in another way, so I wanted to help people by teaching them how to communicate. So এটার জন্য তখন I decided to shift to English department, like আমি বলেছি যে I want to do BA in English. So আমি যেটা বলবো যে ডোন্ট আস্ক এনিওয়ান যে আমার কোনটা পড়া উচিত, আস্ক ইউরসেলফ যে তুমি কি হতে চাও। তুমি লিটারেচারের যে জবসগুলো আছে ওগুলো করতে চাও নাকি লিঙ্গুইস্টিক্সের জবসগুলো করতে চাও, অ্যান্ড জব অপরচুনিটিস দেখো। একটা কথা বলে দেয়, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে জব অপরচুনিটিস বাংলাদেশে তেমন বেশি নাই, আর যেই জব অপরচুনিটিসগুলো আছে সেগুলোতে স্যালারিজ খুব হাই না। সো যদি তোমার ওই টাইপের কোনো এক্সপেকটেশন থাকে, একটু ভালো করে রিসার্চ করে তারপরে যেতে পারো। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ডু অ্যামেজিং ইন দিস ফিল্ড, অবশ্যই করতে পারো, অনেকেই কাঁপাচ্ছে বাট একটু টাফ। মানে মোটামুটি আমি বলবো যে আমি তো কখনো আসলে জবের জন্য ইন্টারভিউ দিই নাই, বাট জবস অন্য জিনিস মানে অন্য সাবজেক্টসগুলোতে কম, লাইক সিএসি বলো অথবা বিবিএ বলো, মার্কেটিং ডিপার্টমেন্ট যেগুলো আছে, হ্যাঁ, সো এগুলো অনেক হাইট ইংলিশ ডিপার্টমেন্ট থেকে।
নতুন ব্যাচ শুরু হবে কবে? নতুন ব্যাচ সেপ্টেম্বরে শুরু হবে। এখন ভর্তি চলছে, সবাই একটু জয়েন করে ফেলবেন। 60% অফ কিন্তু চলছে এখন। সো আপনারা 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় পাচ্ছেন। আর কিছুদিন থাকবে ভর্তিটা, সেটার জন্য আপনারা প্লিজ আগে আগে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, সো আজকের একদম প্রথম যেই সেন্টেন্সটা সেটা হচ্ছে, আমরা বললাম যে আমি সেখানে যেতে না যেতেই এই জিনিসটা হয়ে গেছে। আরে এটা এমন হচ্ছে না। আচ্ছা, আমি সেখানে যেতে না যেতেই ও এটা বলেছে, আমি সেখানে যেতে না যেতেই আমি এটা দেখেছি। এই যে যেতে না যেতেই, এটাকে আমি কি বলবো? গো নট গো। যেতে না যেতে ইংলিশ আমি আসলে কিভাবে বলবো? যেতে না যেতেই। সো এই টাইপের যখন কোনো সেন্টেন্স হবে, মনে করো আমি যদি বলি যে আমি সেখানে যেতে না যেতেই সে আমাকে বইটা দিয়েছিল, তাহলে আমি বলতে পারি যে অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার। অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, আমি একটু নোট করতে থাকি, ওয়েট আ মিনিট। আচ্ছা, সো অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেতে না যেতেই বা করতে না করতে, যে কোনো কিছু আর কি, যখন এইরকম আমি বুঝাবো। সো অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, এইটা প্রথমে আসবে, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার হি গেভ মি দ্য বুক। আমি সেখানে যেতে না যেতেই সে আমাকে বইটা দিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি টকড টু মি, আমি তাকে দেখতে না দেখতেই সে আমার সাথে কথা বলেছিল। সো এই যে দেখতে না দেখতেই, কিছু করতে না করতেই, অথবা বলতে না বলতেই, রাফসানদার ছোটো এর একটা ডায়লগ, বলতে না বলতে, সো এই যে এই টাইপের একটা কোনো কিছু যদি হয় তাহলে হবে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে? সো সেখানে যেতে না যেতেই আমি তাকে দেখলাম। অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার আই স হিম, ঠিক আছে? As soon as I went there, I saw him. As soon as I told that, আমি যখনই এটা মানে এটা বলতে না বলতেই সে রেগে গেল। So as soon as I said that, he got angry. আমি এটা বলতে না বলতেই সে রেগে গেল। এরকম অনেক কিছু হয় না যে আপনি মাঝে মাঝে উচিত কথা বলে দিয়েছেন, যার ব্যাপারে উচিত কথা বলছেন সে রেগে উঠছে। সো এই টাইপের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন as soon as I say that, he got angry. আমি এটা বলতে না বলতেই সে রেগে গেল, ঠিক আছে? সো আপনি একটা করে এক্সাম্পল, আপনারা আর কি একটা করে এক্সাম্পল দিবেন। ওকে, আমার অ্যাসাইনমেন্ট দিছে, আল্লাহ শাপলা ম্যাম। ওকে, হাই ম্যাম, হ্যালো রাজু, কি অবস্থা? অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার আই স হিম, আমি সেখানে যেতে না যেতেই আমি তাকে দেখলাম। হেয়ার ক্লিপ অনেক আগের এইটা। ওকে ওকে, চুল কেটে ফেলেছো? হ্যাঁ, আই কিপ কাটিং মাই হেয়ার, মানে আমি এটা করতেই থাকি, বদভ্যাস হয়েছে। কোর্সের সাথে কি রাইটিং সাথে হেল্প হবে? অবশ্যই, বিকজ রাইটিংয়ের যদি আপনি বেসিক রাইটিং বলেন তাহলে রাইটিংয়ের মেইন জিনিস কি বলেন তো? রাইটিংয়ের মেইন জিনিসটাই হচ্ছে যে আপনি ভুলভাল ইংলিশ লিখেন, রাইট? অথবা এনাফ ওয়ার্ড জানেন না, ভোক্যাবস জানেন না, কীভাবে সেন্টেন্স সাজাবেন সেটা জানেন না, স্ট্রাকচার্স কম জানেন। এই প্রত্যেকটা জিনিস আপনাকে স্পিকিংয়ের মধ্যে শেখানো হচ্ছে। সো এটা যদি আপনি স্পিকিং যদি আপনি পেরে যান তাহলে আপনি রাইটিং পানির মতো লাগবে। কারণ আমরা সবাই কিন্তু লিখতে পারি, বলতে সমস্যা, সেখানে যদি আমি বলতেই পেরে যাই তাহলে কিন্তু লেখাটা সমস্যাই হবে না। সো ইউ ক্যান জয়েন দ্য কোর্স। আমাদের কোর্সটা হচ্ছে পাবলিক স্পিকিংয়ের কোর্স, একদম বেসিক স্পিকিংয়ের, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে থাকবে 20+ ক্লাসেস, 2.5 থেকে 3 মাস ক্লাস হবে। 8,000 টাকার কোর্সটা এখন হবে 3,000 টাকা। সিট খুবই লিমিটেড, কয়েকটা সিট আছে, আমি মানে মাত্র স্টার্ট করেছি। সো আই থিঙ্ক আপনারা যারা চাচ্ছেন এখনই বুক করে ফেলেন, তাহলে সিটটা পাবেন। ফ্রি রাইটিংয়ের কোনো কোর্স আছে, এইটা ফ্রি রাইটিংয়ের মানে ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা যে বানায় বানায় লেখা, নিজে থেকে বানিয়ে বানিয়ে কোনো কিছু একটা সাজানো বা প্যাটার্ন করা, এই প্রত্যেকটা জিনিস এটার মধ্যে থাকছে। কারণ এটাতে এসে কিভাবে আপনি লিখবেন, একটা প্রফেশনাল এসে অথবা ইউনিভার্সিটিতে এসে আপনি কিভাবে লিখবেন, এগুলো লেখা হয়। 5টা বডি পার্ট সহ প্রেজেন্টেশন কিভাবে বানাবেন আপনি, স্লাইডস সহ প্রত্যেকটা জিনিস হেল্প করা হয়। সো ইয়াস, এটা ইনক্লুডেড, এটার জন্য আলাদা কোনো নাই আর কি। অফলাইন হবে কি? অফলাইন হলে তো এখন পুলিশে ধরে নিয়ে যাবে ভাই। As soon as I say that, she laughed বলতে পারেন, হ্যাঁ, she laughed বলতে পারেন। এই লাইটটা এমন করতেছে কেন? ওকে ফাইন। সো নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি আমি। এইটা গেল আমাদের ফার্স্ট যেই সেন্টেন্সটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। এটা সবাই একটু লিখে ফেলবেন, একটা করে এক্সাম
এক্সাম্পল, একটা করে এক্সাম্পল লিখে ফেলবেন। আচ্ছা, আর কি হতে পারে যে ছেলেটা পুলিশটাকে দেখতে না দেখতেই দৌড় মারছে একটা, এই টাইপের একটা কিছু হতে পারে। তো আমি বলতে পারি as soon as the boy saw the police, as soon as the boy saw the police he ran away, he ran away। ঠিক আছে। আইএলস এক্সামের জন্য কোনো কোর্স আছে? আইএলসের জন্য তো আইএলসের কোর্স করতে হবে, স্পোকেন না, আইএলসের কোর্স করতে হবে। বাট আপনার যদি স্পোকেন বেসিক ভালো না থাকে তাহলে আপনি আইএলসের কোর্সে অবশ্যই ভর্তি হবেন না। প্রথমে স্পোকেন করবেন, মানে বেসিক কোর্স যেটা আছে, পাবলিক স্পিকিং, বেসিক স্পোকেন কোর্স যেগুলো আছে এগুলো করে দেন গো ফর আইএলস, নাহলে আইএলসে পুরো একটা লাড্ডু পাবেন। এইটাই হয়। আচ্ছা, লকডাউন নাই ম্যাডাম, সব ওপেন, তো সব ওপেন কিন্তু সব করোনা হচ্ছে গিয়ে এডুকেশনাল ইনস্টিটিউটে, সো কোচিং সেন্টার এখনও বন্ধ। আর যারা খুলেছে তারা সরকার অনুমোদন ছাড়াই মনে হয় খুলেছে। আচ্ছা, বিকজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেগুলো বন্ধ। সো যখন ইউনিভার্সিটি খুলবে তখন আমার কোচিং সেন্টারও খুলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো এখন গেল যেটা আমি বললাম যে এখানে যেতে না যেতেই বা কোনো কিছু একটা করতে না করতে এরকম আমি বুঝাচ্ছি। হ্যাঁ, সো নেক্সট যেটা আমি পড়াবো এখন সেটা হচ্ছে, মানে আমরা বললাম যে যত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি রওনা দিবা তত তাড়াতাড়ি পৌঁছাবো, বা তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি চলে আসো, এই টাইপের একটা কথা আছে না, ওই টাইপের একটা ব্যাপার। যত তাড়াতাড়ি যাবা তত তাড়াতাড়ি আবার চলে আসবা, এমন যে ব্যাপারগুলো আছে সেইগুলো আমি কিভাবে বলবো? দ্য সুনার উই স্টার্ট, দ্য সুনার উই স্টার্ট। দেখেন, আমি সবগুলো হচ্ছে গিয়ে আবার নোট করি, কারণ আমি এই নোটসগুলো আমি আমার ক্লাসে প্রোভাইড করবো। সো অ্যাজ সুনার, সরি, দ্য সুনার উই স্টার্ট, দ্য সুনার উইল রিচ দেয়ার। একটা করে এক্সাম্পল দিবেন সবাই। The sooner we start, the sooner we will reach there, অথবা will বলতে পারেন, মানে হচ্ছে গিয়ে we এর পরে ইনভার্টেড কমা দিয়ে তারপরে একটা তারপর ll। As soon as the boy saw the MLA and respect him, আচ্ছা না, he respected him হবে, বিকজ এগুলো পাস্টের কথা বলা হচ্ছে। হাই শিকদার আপু, আমি ইংলিশে শিখতে চাই। আমার ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওকে, হেয়ার স্ট্রেট করেছো কত? হেয়ার কেন স্ট্রেট করবো? আই হেট মাই স্ট্রেট হেয়ার। আই উইশ আমার চুলগুলো একটু কোকড়ানো ফুলে টুলে থাকতো। মাই মমস হেয়ার ইজ কার্লি অ্যান্ড মাই ফাদার্স হেয়ার ইজ লাইক দিস। আব্বুর চুল একদম এরকম, আমার চুলগুলো আব্বুর মতো হয়েছে, বাট আম্মুর চুল ইজ লাইক এরকম ফুলা, লাইক মডেলদের মতো, মনে হয় পাম্প করে আসে। I'm thrilled and overwhelmed to see your attitude. Okay, thank you. গতকাল এক্সাম দিয়ে আসলাম তোমার বাসার ওখানে। কি এক্সাম ছিল? আপনার কোর্স করলে কি স্পিকিং অ্যান্ড রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন তিনটা সাইডই হেল্প হবে, তাই তো? কতদিন কোর্স? হ্যাঁ, ইভেন আরও আছে, গ্রামার আছে, এটার মধ্যে প্রনাউন্সিয়েশন আছে, ফ্লুয়েন্সি আছে, কনভারসেশন আছে, কমিউনিকেশন স্কিলস আছে, প্রেজেন্টেশন স্কিল আছে। সো এইটা একটা পুরো প্যাকেজ, 6টা জিনিস থাকে এই একটা কোর্সের মধ্যে। 20+ ক্লাসেস হয়, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। 2.5 থেকে 3 মাস সময় লাগে একটা কোর্স শেষ হতে। ম্যাডাম হোম টাউন কোথায়? বিক্রমপুর, মুন্সিগঞ্জ অর ধামারন, মানে জেলা থানা এগুলো মিলা টিলে এগুলোর মধ্যেই হবে কিছু একটা, আমি কখনোই এক্স্যাক্ট করে বলতে পারি না, আমি সরি। আপনার ইনস্ট্রাক্টরে কোর্সটা এনরোল করব আমি। এখনই যেই কোর্সগুলো যাচ্ছে ওইটার মধ্যে হচ্ছে গিয়ে আমি কোনো স্টুডেন্টকে সাপোর্ট দিতে পারছি না, বিকজ আমার হচ্ছে গিয়ে ব্যাচে অ্যাডমিশন চলছে। সো ইনস্ট্রাক্টরের যেই নতুন স্টুডেন্টস আছে তাদেরকে এখন আমি সাপোর্ট দিতে পারবো না, এটা আমার বলা আছে। সো সাপোর্ট ছাড়া আর কি শিখতে হবে। ওকে, তারপর আচ্ছা ম্যাম, কই চলে গেল কেন এটা? আচ্ছা, ওয়াই উই আর লার্ন ইংলিশ প্লিজ। কি ম্যাম? ওয়াই উই আর লার্ন ইংলিশ প্লিজ টেল মি। বিকজ যাতে আমরা এই যে এইগুলো না লিখি আর কি উল্টাপাল্টা সেন্টেন্স, এই জন্য আমরা ইংলিশ শিখি।
ওকে আচ্ছা, সো যেটা বলছিলাম যে যত তাড়াতাড়ি আমরা রওনা করবো তত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো, সেটা আমি কীভাবে বলবো, দ্য সুনার উই স্টার্ট দ্য সুনার উই উইল রিচ দেয়ার। আর কি হতে পারে, the sooner we go there the sooner we will see him, আমরা যত তাড়াতাড়ি সেখানে যাব তত তাড়াতাড়ি তাকে দেখবো, অথবা we will get to see him, we will get to meet him, যেটাই আমি বলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আর উই ক্লিয়ার অন দিস? একটা করে এক্সাম্পল দিবেন গাইজ, একটা করে এক্সাম্পল দিবেন, এরকম শুধু লাইভ দেখলে হবে না, কোঅপারেট করেন, এক্সাম্পল দেন। তারপরে দেখেন আমি এই ক্লাসটাতে মোস্টলি আই এম ফোকাসিং অন অ্যাজ, এখানে অ্যাজটা আসতেছে অনেক বেশি, হ্যাঁ। সো এখানে অ্যাজের আরেকটা ইউজ যেটা আছে সেটা দেখেন, সেটা হচ্ছে যে আমরা বললাম যে ও ওর মতো চালাক, ও ওর মতো সুন্দর, এই যে এই যে একটা কম্পেয়ার করা বা এটা কি বলবো, মানে বাংলায় তুলনা করা, যে এইটা এটার মতো বা সিমিলারিটিস খুঁজে বের করা, এই টাইপের যদি কোনো কিছু কখনো বলতে যাই তাহলে আমি বলবো হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ, যেই মানুষটার সাথে আমি তুলনাটা করছি সেই মানুষটার কথা বলবো, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রামিসা, সে রামিসার মতোই চালাক, হি ইজ অ্যাজ ফুল অ্যাজ রাইসা, সে রাইসার মতো বোকা, যে কোনো কিছু যে আমি কম্পেয়ার করছি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ, একটা নাম বললাম আমি, সে ওর মতোই হচ্ছে গিয়ে ভালো। সো আমি যখন কোনো কাউকে কম্পেয়ার করব যে এ ওর মতো ভালো, এ ওর মতো খারাপ, এ ওর মতোই চালাক অথবা ওর মতোই বোকা, এই ক্ষেত্রগুলোতে আমরা বলবো অ্যাজ দিয়ে, অ্যাজ গুড অ্যাজ ব্যাড অ্যাজ, সে কিন্তু তার মতোই মানে খারাপ যদি হয় তাহলে আমি বলবো শি ইজ অ্যাজ ব্যাড অ্যাজ সারা, সে সারার মতো খারাপ, অথবা যে কোনো যেটাই আমি বলি, when I arrive there I get to see her, এটা কোন স্ট্রাকচার, এটা পড়েনি আজকে আমি, দ্য সুনার উই স্টার্ট সুনার উই স্টার্ট টকিং হবে, স্টার্টের পরে যদি কোনো মানে দুইটা ভার্ব যখন পাশাপাশি বসে সেকেন্ড ভার্বে আইএনজি আসে, দ্য সুনার উই উইল এন্ড আপ আওয়ার ডিসকাশন, আমার সময় মিলে না, কিভাবে সময় সমন্বয় করে শেখা যায়, ইংরেজি শেখার খুবই আকাঙ্ক্ষা ম্যাডাম, সমন্বয় মানে কি বুঝি না, সমন্বয় করে শেখা যায় মানে বুঝি নাই। ওকে ফাইন, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, আচ্ছা ওকে। সো এটা গেল যখন আমরা কোনো কিছু কম্পেয়ার করছি, অথবা আমি বলতে পারি শি ইজ, দুইটাই আমি নাম বলতে পারি, মনে করেন আবির ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ নিবিড়, মানে আবির নিবিড়ের মতোই স্ট্রং। সো এই জিনিসটাকে আমি দুইটাই নাম দিতে পারি, প্রথমটা আমি হি দিয়ে তারপরেরটা আমি হয়তো বা নাম দিতে পারি, অথবা আমি দুইটাই নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। ম্যাম ইউর টিচিং মেথড ইজ ভেরি প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, নিউ ব্যাচ কবে? নিউ ব্যাচ সেপ্টেম্বর থেকে, আচ্ছা, এখন যদি আমি কোনো কিছুকে নেগেটিভলি বলতে চাই, লাইক আমি যেরকম বললাম যে সে আমার মতোই, সে তার মতোই এইটা, সেও তার মতোই ওইটা, অথবা আমি আমার মতোই যদি একটা কোনো কিছু আমি বলতে চাচ্ছিলাম, সেইটা যদি আমি না বলি তাহলে আমি কি বলবো, আমি জাস্ট নট ইউজ করবো, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, সে আমার মতো লম্বা না, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই, অথবা অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, অথবা হতে পারে শি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ সারা, হতে পারে শি ইজ নট অ্যাজ ফুল অ্যাজ, আরেকটা নাম হতে পারে যেইটা আমি নাম দিই। সো জাস্ট নট ইউজ করবো যদি আমি কম্প্যারিজনটা এইভাবে বলি যে না ও ওর মতো না, যদি না হয় তাহলে আমি নট ইউজ করবো। আপু ইংলিশ এক্সপার্ট হওয়ার জন্য কেমন সময় লাগবে? আমার লাস্ট ব্যাচের স্টুডেন্টসরা যারা হচ্ছে গিয়ে পাবলিক স্পিকিং 101-এর ব্যাচ 1 যে স্টুডেন্টসগুলো, এটা ছিল আমার অনলাইনের মনে হয় 12তম ব্যাচ। সো ওরা আলহামদুলিল্লাহ, আপনারা ওদের স্পিকিং স্টাইল দেখলেই বুঝবেন, আমার ক্লাবে যদি একটু ঘুরে দেখে আসেন তাহলে দেখবেন যে দ্য ওয়ে দে স্পিক, ওরা অলরেডি কিন্তু
এক্সপার্ট হয়ে গেছে এক একজন, যারা হচ্ছে কি আসলেই শিখতে চেয়েছে, টাইম দিয়েছে। হ্যাঁ, অ্যান্ড ওইটার পরে ওরা আবার নেক্সট কোর্স যেটা আছে, যে এইটার পরে আরেকটা কোর্স একটু অ্যাডভান্স করা, সেটাতে ওরা জয়েন করছে। সো ওরা ইনশাআল্লাহ অনেক এক্সপার্ট হয়ে যাবে। 3 মাসের মতো সময় লেগেছে, আরও 3 মাস যদি ওরা এক্সট্রা করে তাহলে তো মানে বাঘ হয়ে যাবে এক একজন। Okay, okay. He's asked. Okay, okay. Good, 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 good. আপনার ক্লাস বা লাইভ হয় তখন ব্যস্ততার কারণে, তখন যদি ক্লাস মিস হয়, এটা বোঝাইতে চেয়েছি। আচ্ছা, ব্যস্ততার কারণে ক্লাস মিস হলে লাইভ ক্লাসগুলো আসলে রেকর্ডেড থাকে, সো আপনি পরেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কোর্স শেষ করলে পাবলিক স্পিকার হতে পারবেন কিনা, আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন, আপনি যদি প্রত্যেকটা হোমওয়ার্ক, প্রত্যেকটা প্রেজেন্টেশন আপনি যদি দেন, আর আমি যখন ক্লাসে আপনাকে কোয়েশ্চেন করব তখন যদি আপনি গুগল মিট থেকে মানে ক্যামেরা অডিও মিউট করে তারপর আপনি না ভেঙে যান, ক্লাস থেকে বের হয়ে না যান, কোঅপারেট করেন, আমার কোয়েশ্চেনের অ্যান্সার দেন, কোনো কিছু না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন, তাহলে ইনশাল্লাহ ইউ উইল বি এ পাবলিক স্পিকার। বাট আপনি যদি ফাঁকিবাজ স্টুডেন্টসের মাঝখান থেকে হন, যাদেরকে বেতের বাড়ি দিয়ে পড়াইতে হয়, সেটা পসিবল হবে না তাহলে আমার জন্য, কারণ এটা তো অনলাইন কোর্স, তো আপনাকে বেতের বাড়ি আমি কীভাবে দিব। কমিউনিকেশন ইমপ্রুভ হবে কমিউনিকেশন করলে, এইটাই একমাত্র মানে অ্যাডভাইস, যে কমিউনিকেশন কিভাবে ইমপ্রুভ হবে। কমিউনিকেশন ইমপ্রুভ হবে যখন আপনি কমিউনিকেশন করবেন। আপনি ঘরে বসে বসে যদি আপনি এই চিন্তা করেন যে আমার কমিউনিকেশন ইমপ্রুভ হয় না কেন, আমার কমিউনিকেশন ইমপ্রুভ কিভাবে হবে, তাহলে কমিউনিকেশন ইমপ্রুভ হবে না। আপনার কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য আপনার কমিউনিকেট করতে হবে মানুষের সাথে। সো মেক শিওর ইউ কমিউনিকেট উইথ পিপল, মানুষের সাথে কথা বলবেন, হাই হ্যালো হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম, এই টাইপের কথা হলেও বলেন, অ্যাটলিস্ট শুরু করেন। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা শুরুই করি না, আমরা মানে এখনও এই যে যারা আপনারা আছেন এখানে মানে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা ইংলিশে কোনো না কোনোভাবে ইন্টারেস্টেড, তাই না? বাট দেখেন তো মানে কখনো কয়বার চেষ্টা করেছেন মানুষের সাথে কথা বলার জন্য, অথবা একটা কনভারসেশন কয়বার শুরু করেছেন একটা কারোর সাথে? খুঁজে পাবেন না কিন্তু, যে কবের দিনে না তো। হ্যাঁ, সো মেক শিওর ইউ স্টার্ট, কথা বলা স্টার্ট করেন, ভুলভাল করেন সমস্যা নেই, বাট কথা বলা স্টার্ট করেন। অ্যান্ড ওই ভুলটাকে কীভাবে কাটিয়ে উঠতে হবে সেটার জন্য অবশ্যই একটা কোনো টিচার অথবা কোনো কোর্স, কোনো কিছুর গাইডলাইনে যান। নিজে মানে একা একা যদি করতে চান তাহলে একদম ছন্নছাড়া লাগবে, পুরো মনে হবে যে আপনি একটা জঙ্গলে হারাই গেছেন। ইটস লাইক দ্যাট, এই টাইপের একটা ফিল হয়। এটা আমারও ফিল হতো যখন আমি একদম নতুন নতুন ছিলাম। আপু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। আমার ফ্রেন্ড লিস্টে শুধু আমার স্টুডেন্টস, আমি রিয়েলি সরি। ক্লথিং বিজনেসের কী সমস্যা? আরে আপনারাই তো আমাকে জ্বালায় মারলেন, টিচার মানুষ ক্লথিং বিজনেস কেন করবে, এই সেই হ্যান ত্যান ছাতা নাতা পাগল করে ফেলছেন। তারপরে তো আমি আমার স্টকের জিনিসপত্রগুলো আমি পোস্ট করি নাই, আর রেখে দিছি। আম্মু কিপ সেইং যে কী করলে এটা, মানুষের কথা শুনে ওয়াই ডিড ইউ স্টপ এন্ড অল, বাট ভালো লাগে না, এত ডিমোটিভেটেড হয়ে গেলে আর কিছুই করতে ইচ্ছে করে না। আচ্ছা, ওকে। তারপর আরেকটা জিনিস, আমরা যদি এরকম বলি যে সে যেমন এইটা ঠিক তেমন ওইটা, এই টাইপের যদি আমি বলি যে সে যেমন সুন্দর তেমন আবার বুদ্ধিমতী, তো এই টাইপের কথাগুলো আমি কিভাবে বলবো, আমরা কিভাবে এই টাইপের সেন্টেন্সগুলো আমি বলবো। হি ইজ, আমি যদি বলি সে যত সাহসী ততই স্ট্রং, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ স্ট্রং, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ স্ট্রং, মানে হচ্ছে সে যত ব্রেভ, যত সাহসী, ঠিক তত আবার সে কিন্তু স্ট্রংও। সো হি ইজ, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ট্যালেন্টেড, শি ইজ অ্যাজ রিচ অ্যাজ কাইন্ড, সে যত রিচ সে ততই আবার কাইন্ডও, অত দয়ালু, যত বড় ধনী সে তত আবার দয়ালু, এই টাইপের একটা ব্যাপার। সো এরকম যদি আমি কোনো কিছু বুঝাতে চাই যে যতটা এটা ঠিক ততটা আবার ওইটাও, সেক্ষেত্রে আমি অ্যাজ দিয়ে আমি বলবো শি ইজ অ্যাজ রিচ অ্যাজ কাইন্ড, শি ইজ অ্যাজ রিচ অ্যাজ
সরি হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ স্ট্রং, হ্যাঁ, যেটাই আমি বলি। আপু ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য কেমন ইংলিশ লাগবে? ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য আপনার হচ্ছে গিয়ে খুবই ন্যাচারাল স্পিকার হতে হবে। আপনি একটা বেসিক কোর্স করলেই হবে, স্পোকেন বেসিক কোর্স, যেটা এমনি আমি করাচ্ছি আর কি, এই টাইপের একটা যে কোনো একটা কোর্স করলেই হবে। কারণ এইটাতে না আপনার মুখস্থ, এখানে আমি অনেক দেখি যে অনেক ধরনের মুখস্থ কথাবার্তা, এগুলো শেখা লাগবে না। মুখস্থ কেন করবেন আপনি? আজকে আপনি মুখস্থ করলেন, আপনাকে যদি বলে যে তুমি তোমার কি খেতে পছন্দ, তাহলে তুমি কি বলবা? আপনি মুখস্থ করলেন যে আমার ভাত খেতে পছন্দ, ভাতের সাথে ডিম ভাজি, ভাতের সাথে ডিম ভাজি, ডিম ভাজির সাথে একটু একটু লেবু, একটু ডাল, হ্যাঁ, এরকম করে আপনি মুখস্থ করলেন সুন্দর করে সেন্টেন্সটা। তারপর আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি পড়তে পছন্দ করেন। স্ট্রাকচার কিন্তু একই, ওই আই লাইক টু দিয়েই হবে, হ্যাঁ, যে আমি এইটা পড়তে পছন্দ করি। কিন্তু আপনি তো মুখস্থ করে গেছেন যে আমি এটা খেতে পছন্দ করি, হালকা একটু চেঞ্জের কারণে কিন্তু আপনি সেন্টেন্সের উত্তরটা দিতে পারবেন না। সো এই টাইপের কোনো কিছু না, আপনি ন্যাচারাল স্পিকার। আপনাকে বাংলায় একটা প্রশ্ন করলে যেরকম যাই প্রশ্ন করে আপনি ন্যাচারালি অ্যান্সার করতে পারবেন। ভাত খাইছো নাকি, নাস্তা করছে নাকি, একটা টিকটক মনে বেড়েছে না, ভাত খাইছো, ভাত, নাস্তা করছে, নাস্তা, এই জন্য এটা চলে আসে। সো এই টাইপের যে কোনো প্রশ্ন করলে যেরকম আপনি বাংলা উত্তর দিতে পারেন, বিকজ আপনি এই ল্যাঙ্গুয়েজটা জানেন। ইংলিশটা ওইভাবেই শিখবেন যে আপনি এই ল্যাঙ্গুয়েজটাই জানেন। সো আপনি ফ্রিল্যান্সিং বলেন, আপনি এবার কুতকুত খেলতে যেয়ে কি ইংলিশ বলবেন, আপনি ঘুমাইতে যেয়ে কি ইংলিশ বলবেন, খাইতে যেয়ে, বসতে যেয়ে কোথায় কি ইংলিশ বলবেন, সেটা আপনি এমনিই বলতে পারবেন। এটার জন্য আপনার আলাদা কোনো কিছু শেখা লাগবে না, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ক্লাবের নামটা মেনশন করবো, আকাঙ্ক্ষা শিকদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আকাঙ্ক্ষা শিকদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব মনে হয়। আপু আমি স্পোকেন কোর্স করতে চাই আপনার কাছে। এখন তো অনেক ভালো সুযোগ, এখন আমাদের 60% অফ চলছে। সো আপনি কিন্তু 8,000 টাকার কোর্সটা মাত্র 3,000 টাকায় পেয়ে যাবেন। সো জয়েন করে ফেলেন, ইটস ভেরি ইজি টু জয়েন। আমি জাস্ট আমাকে ইনবক্স করলেই বা পেজে ইনবক্স করলে ভালো হয়, মডারেটররা থাকে, ওরা আপনাকে সুন্দর করে ভর্তির প্রসিডিওর সব কিছু বলে দিবে। আপনি ভর্তি হয়ে গেলে ক্লাস করতে পারবেন। সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে। আপু আলসের জন্য কিছু সাজেশন চাই। আগে বলেন বেসিক কেমন? বেসিক যদি ভালো হয় তাহলে একরকম সাজেশন, যদি বেসিক এমন না হয় যে না ভালো না, তাহলে একরকম সাজেশন। বেসিক ভালো বলতে আমি বুঝাচ্ছি যে আপনি গড় করে সারাদিন ইংলিশে কথা বলতে পারেন, এটাই হচ্ছে আপনার বেসিক ভালো। আর বেসিক খারাপ মানে আপনি পারেন না কথা বলতে আর কি, ওইটাই। অ্যাসাইনমেন্টের জন্য ভিডিও এডিট করতে পারছি না ম্যাম, কানিজ ফাতেমা। আহারে, কোন ভিডিও, কোন অ্যাসাইনমেন্ট? You're always my favorite. Hey, thank you. Basic week, then don't go for IELTS. এটা অনেক বড় একটা ভুল ডিসিশন, খুবই কমন অ্যান্ড খুবই বড় একটা ভুল ডিসিশন এটা। সেটা হচ্ছে যে বেসিক ভালো না, তারপরও আমি আইএলটিএস করছি অথবা করতে যাচ্ছি। অ্যান্ড এটার why is that? Because if you don't have a good basic, you won't be able to understand anything if you go for IELTS, because IELTS has all of the advanced questions. The questions are a bit tricky, the questions can be a bit twisted and all, যেটা মানে একটু ডিফারেন্ট ভাবে কোয়েশ্চেন করে। and leave the questions. If you want to answer the questions, you need to be very fluent. You have to have a good pronunciation. Don't bother about the accent, but you have to have a very good pronunciation. Your words must be clean, and you have to have logics while talking to them. তারা আপনাকে জিজ্ঞেস করলো যে what is your favorite food, আপনি বললেন পিৎজা। That's not it. আপনার যদি মনে হয় যে আমি তো কোশ্চেন বুঝছি না, আমার ফেভারিট ফুড পিৎজা, আমি বলছি না, that's not IELTS. IELTS is very different. You have to be like, well, to be honest, অথবা আমি বলতে পারি যে if I say frankly অথবা frankly speaking, I love
several kinds of foods such as pizza, burger, and all the fast foods, but among them I love pizza most because pizza has a lot of different toppings অথবা number of different toppings বলতে পারেন আপনি বা different toppings যেটা আপনি বলেন হ্যাঁ I love the way it looks মানে আপনার ব্যাপারগুলো সবগুলো একটু ডিফারেন্ট করে বলতে হয় অ্যান্ড ডিটেইলসে বলতে হয় যদি এই টাইপের বেসিক না থাকে ডোন্ট গো ফর আইএলটিএস আগে আপনি স্পোকেন করতে হবে স্পিকিং কোর্স করে বেসিক কোর্স আগে করে তারপরে যাবেন আইএলটিএসে ঠিক আছে নাহলে একদম টাকাটা একদম জলে যাবে I'm watching from Mamansingh, dear Apu. Mamansingh আমি গেছি Mamansingh এ কি জানি একটা আছে না যে একটা নদী or something কিছু একটা আছে না সবাই যে যায় ওখানে একটা জাদুঘরও আছে I went there with my family I remember আসসালামু আলাইকুম আপনি প্রিয়া সরকার হাই কি অবস্থা কি খবর vocabulary improvement করার জন্য কি আর্টিকেল পড়বো এটাও ডিপেন্ড করে যে আপনি কি বেসিকের নাকি অ্যাডভান্স যদি আপনি অ্যাডভান্স কোনো কিছু শিখতে চান যে বেসিক পারি সারাদিন আমি কথা বলতে পারি আমার ওই টাইপের ভোকাবুলারিজ আছে বাট আমি হচ্ছে গিয়ে এখন ডিফারেন্ট টাইপের কথাবার্তা বলবো অনেক কঠিন কঠিন কথাবার্তা বলবো সেক্ষেত্রে আপনি আর্টিকেল পড়বেন আর যদি এমন হয় যে আপনার কলিগতে কলম ভাঙে মানে বেসিক ভালো না আর কি এই টাইপের যদি হয় সেক্ষেত্রে আপনার এত টাফ কোনো কিছুর কোনো দরকার নেই আপনি সিম্পলি কথা বলার চেষ্টা করবেন সারাদিন যেই কথাগুলোর জন্য যে দেখবেন আটকে গেছেন ওয়ার্ড জানেন না এই ওয়ার্ডের ইংলিশ কি এটা জানেন না সেগুলো নোট করবেন নোট করে ওগুলো গুগল ট্রান্সলেটর অথবা হচ্ছে গিয়ে আপনি গুগলে দেখবেন সার্চ করবেন করে অথবা কোনো ডিকশনারি থেকে দেখবেন দেখে দেন ওই সেন্টেন্সটা আপনি ওই ওয়ার্ডটা দিয়ে 10টা সেন্টেন্স বলবেন অ্যান্ড সারাদিন চেষ্টা করবেন ওই সেন্টেন্স ওই ওয়ার্ডটা ইউজ করে করে নানান ধরনের সেন্টেন্স বলতে দিস ইজ হাউ ইউ লার্ন ভোকাবুলারি ওই যে বসে বসে বিসমিল্লাহ এক্সেপ্ট মানে গ্রহণ করা এক্সেপ্ট মানে কিপ মানে রাখা ওয়াট মানে কি দিস ইজ স্টুপিড এটা এইভাবে ভোকাবুলারি শেখা যায় না yes Nishad fluency কথা বলতে পারি good very good then go for article তাহলে আর্টিকেল পড়ে I just watching your eyes and hairs আচ্ছা I এর সাথে অবশ্যই am হবে I am just watching হবে otherwise হয় না যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স সো I এর সাথে am হবে I am watching your eyes and hairs hair এর কখনো প্লুরাল ফর্ম হয় না লাইক hairs লাইক ইউ নো আমরা তো গণি না একটা হেয়ার দুইটা হেয়ার তিনটার গণি না তো সো হেয়ার এর কখনো প্লুরাল ফর্ম হয় না হেয়ারই বলতে হয় অ্যান্ড এইটা আনকাউন্টেবল ঠিক আছে সো হেয়ার বলতে হবে ওকে তারপর আর কি কোয়েশ্চেনস আছে আমি প্রেজেন্টেশনের ভিডিও বানাচ্ছিলাম আরে ভেরি গুড শি ইজ ওয়ান অফ মাই অ্যামেজিং স্টুডেন্টস ওনার এক একটা প্রিয়া সরকার যে ওনার এক একটা প্রেজেন্টেশন আমি খুবই এনজয় করে আমি দেখি দ্য ওয়ে শি স্পিকস দ্য ওয়ে শি প্রেজেন্টস এভরিথিং আই রিয়েলি লাভ ইট আপনারা হচ্ছে গিয়ে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেলেই দেখবেন আমার স্টুডেন্টসের পারফরমেন্স আমার স্টুডেন্টসরা এরকম করে পারফরমেন্স করে না হ্যালো এভরিওয়ান টুডে উই উইল লাইক টু টক অ্যাবাউট এইভাবে প্রেজেন্টেশন দেয় না মানে ফর্মাল ওয়েতে যেভাবে প্রেজেন্টেশন দিতে হয় ওইভাবে প্রেজেন্টেশন দেয় সো ইয়া ইউ ক্যান গো অ্যান্ড হ্যাভ আ লুক ওকে তারপর তারপরে আর কি আছে আপু আমি কেউ ইংলিশ বলতে সেটা বুঝতে পারি আপু আমি কেউ ইংলিশ বললে সেটা বুঝতে পারি বাট নিজে বলতে গেলে প্রবলেম হয় দুনিয়ার সবচেয়ে কমন প্রবলেম ইটস বিন অলমোস্ট 6 years দ্যাট আই হ্যাভ বিন টিচিং সো এই 6 বছরে সবচেয়ে বেশি এইটাই শুনেছি আমি বুঝি কিন্তু বলতে পারি না এটা ইমপ্রুভমেন্ট করার জন্য কী করতে হবে এটার ইমপ্রুভমেন্ট করার জন্য গো ফর এ কোর্স আমার কাছে কোর্স করতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু গো ফর এ কোর্স
প্লিজ ডু দ্যাট। আমি এরকম অনেক মানুষ দেখেছি যে আমাকে আরও 4 বছর আগেও বলছে যে কিভাবে ইংলিশ শিখবো, এখনও বলতেছে কিভাবে ইংলিশ শিখবো, কিন্তু ইংলিশটা শেখা হচ্ছে না। তো আমার কাছে না শিখেন, কারো কাছে শিখেন ভাই। ট্রাস্ট মি, ঘরে বসে বসে অনেকেই অনেক কিছু শিখে ফেলে। এক একজন তো ইন্ডিয়াতে একজন হচ্ছে গিয়ে ইউটিউব দেখে দেখে উনি একটা হেলিকপ্টার বানিয়েছে, অ্যান্ড ওই হেলিকপ্টারে যখন ফ্লাই করার কথা, ওই হেলিকপ্টারের যে ইটা না, পাখাটা না, ওইটা ঘুরে এসে ওনার গলার মধ্যেই লেগে গলা 2 ভাগ হয়ে মরে গেছে। সো ইট ক্যান বি রিস্কি গাইজ। আবার ইউটিউব দেখে দেখে অনেকে অনেক কিছু করেও ফেলেছে। সো ইট ক্যান বি রিস্কি। আপনি একটু বুঝতে হবে যে আপনার মানে আপনি কিভাবে গ্র্যাব করতে পারবেন। ফর মি, আমি আই ওয়াজ মানে আমি ছোটোবেলা থেকে ইংলিশে ভালো ছিলাম, বাট আমি কথা বলতে পারতাম না, আমি লিখায় ভালো ছিলাম। সো আই ডিডন্ট বিলিভ মাই সেলফ, কিন্তু আই ওয়েন্ট ফর কোর্সেস, অ্যান্ড ওয়েন আই সে কোর্সেস আই মিন a bunch of courses. আমি অনেকগুলো কোর্স করেছি। যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তখন ওই গ্যাপটার মধ্যে আমি টানা 3টা ব্যাচে ক্লাস করতাম। 3টা ব্যাচ, 3টা থেকে 4টা, 4:30 যেত, তারপরে 5টা থেকে 6:30 যেত, তারপরে 7টা থেকে 8:30 যেত। আমি এরকম করে 3টা, মানে আমি সারা দিন ক্লাস করতাম। আম্মু খাবার নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াইতো আর কি, আমাকে খাবার খাইয়ে আমি আবার ক্লাসে ঢুকে যেতাম। সো এরকম করে আই লার্ন গাইজ। অ্যান্ড এটার পরে আবার অ্যাডভান্স কোর্সেস, টিচিং ট্রেনিং, তারপর নর্থ সাউথের ক্লাসেস, নর্থ সাউথের পাবলিক স্পিকিং যে কোর্স, মানে অনেক কোর্স, কত কোর্স যে আমি করছি আমি নিজেও জানি না। অ্যান্ড দেন আই গট হোয়াট আই গট, বাট ওই বসে বসে আসলে কতটুকু হয় আই রিয়েলি ডোন্ট নো। সো আমি বলবো যে আপনারা যে কারো কাছ থেকে না শেখা শুরু করেন, যে কারো কাছ থেকে, মানে হচ্ছে যার পড়ানোর স্টাইল ভালো লাগে, অথবা যার বোঝানোর স্টাইল ভালো লাগে, অথবা রিভিউজ দেখেন, স্টুডেন্টসদের রিভিউজ দেখেন, দেখে গো ফর আ কোর্স, করে ফেলেন আল্লাহর নাম নিয়ে একটা কোর্স কোথাও। এইভাবে স্ট্রাগল করেন না। আমার নামগুলো মনে থাকে যে অনেক আগের মানুষগুলো এখনও আমাকে ইনবক্স করে হয়তো বা, যে আপু ইংলিশটা কীভাবে শিখবো। আমি দেখি যে লাস্ট টেক্সটটা ছিল সেই 2019-এ, ইংলিশ শিখতে কী কী করতে হবে, বা আপনার কাছে একটা কোর্স করতে হবে। এখন আবার আমাকে ইনবক্স করে, ম্যাম আপনার নেক্সট ব্যাচ কবে। তখন খুব খারাপ লাগে যে এখন তুমি যদি ওই ব্যাচটা জয়েন করতে, এতদিনে তুমি বাঘ হয়ে যেতা ভাই, ফ্লুয়েন্ট হয়ে মানে ইংলিশের বস হয়ে যেতা। বাট জাস্ট বিকজ অফ, মানে কি বলবো, হেলামি, এটা আর কিছুই না, হেলামি ছাড়া আর কিছুই না। এটা করার ফলে এই জিনিসটা হয়েছে, যেটা আমি করি নাই আমি যখন ছোট ছিলাম তখন। সো ইংলিশ শেখাটা স্টার্ট করার কোনো উপযুক্ত সময় নাই, এখনই সময়। আপনি যখনই বলতে পারবেন এখনই আপনার সময় শুরু করার, ঠিক আছে? একটা গাইডলাইন থাকবে, প্র্যাকটিস করবেন, কারেকশন করার মতো একটা মানুষ থাকবে, কথা বলবেন, শেষ, শিখে গেছেন ইংলিশ। ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। এটাকে একাডেমিকভাবে নিয়ে এটাকে কঠিন করবেন না, ঠিক আছে? ইটস ভেরি ইজি, ইনশাল্লাহ ইউল বি এবল টু লার্ন ইট। ম্যাডাম খুব শখ আপনার মতো পাবলিক স্পিকার হওয়া, আপনি খুবই ভালো স্পিকার ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। হে রানসা, কি অবস্থা? আপনার দেওয়া এক্সাম্পলগুলো খুব ন্যাচারাল। ইয়া আই নো, রাইট, বিকজ লাইফ থেকে নেওয়া এক্সাম্পলস। You are the best. Oh, thank you so much. She is one of my students, as I said earlier. Review চলে আসছে। মানুষ যখন প্রোডাক্ট সেল করে তখন এরকম এক একজন বলে, আপু আপনার ক্রিমটা ভালো হয়েছে, বা আপু আপনার এইটা ভালো হয়েছে, তখন সবাই বলে স্ক্রিনশট দাও, রিভিউ চলে আসে। সো এই যে আমার রিভিউ চলে আসছে। জনি ভাইয়া বলছে, মানে জনি ভাইও আছে আমার, উনি হচ্ছে গিয়ে মোটামুটি সবগুলো কোর্স মনে হয় করে ফেলেছে জনি ভাইয়া। আর প্রিয়া তো আছে আমার নতুন ব্যাচের স্টুডেন্ট। সো আপু আমি 4টা মক টেস্ট দিয়েছি, একটাতে 6, বাকি 3টাতে 6.5 ছিল, বাট কোনোভাবে ওই 6.5 প্লাস তুলতে পারছি না। একটু সাজেস্ট করেন কী করতে পারি। স্পিকিংয়ে ফ্লুয়েন্সি বাড়ায় দাও, প্রোনাউন্সিয়েশন ক্লিন প্রোনাউন্সিয়েশন করো। হ্যাঁ, অনেকে ঘোংরায় ইংলিশ কথা বলতে গেলে। ফ্লুয়েন্সি বাড়াও, প্রোনাউন্সিয়েশন ক্লিন করো, অ্যান্ড যেই সেন্টেন্সের স্ট্রাকচার আছে
সেটাকে সুন্দর করো। আমি যদি মানে বুঝতাম যে তুমি যদি বলতা আমাকে যে এগুলা অ্যান্সার করেছি, তাহলে আমি বুঝতাম যে কোথায় কোথায় প্রবলেমগুলো হয়েছে, কেন মার্কটা কম আসছে। বাট যেহেতু আমি জানতে পারছি না, সো জানি না আর কি, এই জন্য আমি এগুলো বলে দিলাম। আর লজিক, মেক শিওর তুমি 2 মিনিট কথা বলছো, 2 মিনিট টাইম থাকে, এটা থেকে খুব বেশিও না, এটা থেকে আবার খুব কমও না। আপু অনলাইন ক্লাস করো? হ্যাঁ, অনলাইন ক্লাস করাই। গুগল মিটে ক্লাস শুরু হচ্ছে, নেক্সট ব্যাচ আমাদের শুরু হচ্ছে, অ্যান্ড এটার জন্য অফারও চলছে 60% অফ। নর্মালি আমাদের কোর্স ফি 8,000 টাকা, এখন হচ্ছে 3,000 টাকা আপনি ভর্তি হতে পারবেন। ক্লাসটা শুরু হবে সেপ্টেম্বরে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হবে। লাইক এটা একটা পাবলিক স্পিকিং কোর্স, স্পোকেন ইংলিশের, অ্যান্ড এইটাতে 20+ ক্লাস থাকবে, সপ্তাহে 3 দিন ক্লাস, শনি সোম বুধ 8টা অথবা 9টায় ক্লাস। আপু গ্রামারটা কি শেখা আরও বেশি ইম্পর্ট্যান্ট ফর আইএলস? গ্রামার শেখা মানে ওই স্কুল কলেজে যে গ্রামার পড়েছি সেটা না। আইএলসের জন্য আপনার গ্রামার কি? গ্রামার মানে আপনি যদি বলেন যে আই উইল ওয়েন্ট দেয়ার, এটাও গ্রামারের মধ্যেই তো পড়ছে, তাই না? আই উইলের সাথে আমার গো হওয়ার কথা, ওয়েন্ট কেন হবে? ওয়েন্ট তো আমার V2 মানে পাস্ট ফর্ম, এটাই তো একটা গ্রামার। সো আপনি গ্রামার ছাড়া ভুলভাল সেন্টেন্স বলবেন। ভুলভাল সেন্টেন্স বললে তো আপনাকে মার্কই দিবে না। যেখানে আইএলসে আপনাকে বলা হচ্ছে যে আপনি কারেক্ট সেন্টেন্স বললেই আপনাকে মার্ক দিবে, এমন কোনো কথা নেই। আপনাকে অ্যাডভান্স কিছু করতে হবে। সেইখানে আপনি যদি ভুল সেন্টেন্স বলেন, বুঝছেন, আসবেই না, স্কোরই আসবে না, একদম আসবে না। সো গো ফর বেসিক কোর্স ফার্স্ট। আগে বেসিক শেষ করেন। বেসিকে আপনার গ্রামার শেখানো হয়, আইএলসে কিন্তু আপনাকে গ্রামার শেখাবে না, প্র্যাকটিক্যাল গ্রামার যেটা। সঞ্জিয়া আন্নি আপু বলে দিয়েছি আমি আপনার অ্যান্সারটা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ইউ আর ভেরি nostalgic and impressive. Thank you so much. You are the best because you also make it difficult to read easily. আচ্ছা, আমার জাস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ফ্লুয়েন্সি আসছে, বাট প্রবলেম হলে আমি কোনো টপিক নিয়ে কথা বলতে পারি না, বাট ন্যাচারালি কমিউনিকেট করতে পারি। কিন্তু আইএলস যদি দিতে চান, আইএলসের মধ্যে আপনার টপিক নিয়ে কথা বলতে হবে, ইউনিভার্সিটির প্রেজেন্টেশনে আপনার কথা বলতে হবে। সো ইউ হ্যাভ টু লার্ন দ্যাট ফার্স্ট, এটাও আপনার শিখতে হবে। দ্যাট ফার্স্ট না, ইউ হ্যাভ টু লার্ন দ্যাট অ্যাজ ওয়েল। আপু ক্লাস করার জন্য কোথায় কন্ট্যাক্ট করতে হবে? আমাকে ইনবক্স করে দেন, অথবা আকাঙ্ক্ষা একাডেমিতে ইনবক্স করেন। আপনি যদি আকাঙ্ক্ষা একাডেমির পেজটা না চিনেন, তাহলে আমাকে ডিরেক্টলি যেই প্রোফাইল থেকে আপনি লাইভটা দেখছেন, এই প্রোফাইলে জাস্ট ইনবক্স করে রাখেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব। ডিউচিসে ক্লাস করবে ইনশাআল্লাহ ম্যাম, অনেক দিনের ইচ্ছা আমারও অনেক দিনের ইচ্ছা যে আপনাদের ক্লাস নিব আমি অফলাইনে। দেখি কী অবস্থা, কি হয়, আল্লাহ বাঁচায় রাখলে। লকডাউন খুলতে যদি মানে এই লকডাউন তো না, করোনা পরিস্থিতি ঠিক হতে হতে যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে অফলাইনে পড়াবো। আচ্ছা, এখন যদি লাস্ট একটা পার্ট পড়াই, যে আমি যদি কম্পেয়ার করি যে সে আমার থেকে লম্বা, হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই হতে পারে, অথবা মানে আমি যেইটা হচ্ছে গিয়ে আই হতে পারে, অথবা আই অ্যাম হতে পারে। আমি যেই জিনিসটা দিয়ে কম্পেয়ার করছি সেটা আমি বলতে পারি। সো হি ইজ টলার দেন আই অ্যাম, অথবা হি ইজ টলার দেন আই মানে হচ্ছে কি সে আমার থেকে লম্বা। কি what's the time of course duration? Total course is for like 20 classes. There will be 20 plus classes, and it will take 2.5 months to 2.5 months to 3 months most. আপনার কোর্স কি প্রনাউন্সিয়েশন শেখানো হয়? জি অবশ্যই। প্রনাউন্সিয়েশন ছাড়া আপনার ইংলিশ কথা বলা সুন্দর হবে না, সো অবশ্যই লাগবে। দোয়া করি আপনার জন্য সবসময় ম্যাম। থ্যাংক ইউ সো মাচ জনি ভাইয়া। শি ইজ ক্রিয়েটিভ দেন আই, মোর হতে পারে, শি ইজ মোর ক্রিয়েটিভ। Okay, so what I will try to do is I'll try to go on live, like come on live every day from now on. প্রতিদিনই আমি চেষ্টা করব যে একটা করে আমি লাইভ করতে। So if you are interested in learning new
sentences, new structures, new vocabs, then do join at 11 p.m. sharp. আমি 11 p.m. থেকে 11:10 এর মধ্যে, মানে 11টা থেকে 11:10 মধ্যেই কোনো একটা সময় আমি হচ্ছে গিয়ে চলে আসবো লাইভে আপনাদের পড়াতে। And I think that's all for tonight. Inshallah, I'll be back again tomorrow. How do you read in such a cute way? Thank you. Thank you so much. Okay, so yeah, that's all for today, guys. I'll see you again, inshallah. Till then, take care and make sure you take care of your loved ones as well, because this is what matters. And another thing is, make sure whoever you love, you don't bother them. Don't bother them with your words. Don't hurt them with your words. Don't hurt them with your activities or anything. Okay, because they are precious. The people who actually love you, they are precious. Try to take care of them. Try to make them feel special. They are precious, so make them feel precious. Thank you, guys. I'll see you again, inshallah. Till then, take care. Allah Hafiz. Assalamu alaikum.